ভূমিকম্পে কেঁপে উঠছে একের পর এক দক্ষিণ এশিয়ার দেশগুলো। আফগানিস্তান, ভুটান ও ভারত পাকিস্তানের পর 24 ঘন্টায় কয়েকবার কেঁপে উঠল বাংলাদেশ, ইন্দোনেশিয়া। এরপরই প্রশ্ন উঠেছে, তাহলে কি দক্ষিণ এশিয়ার জন্য ভয়াবহ ভূমিকম্প অপেক্ষা করছে? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। চলতি মাসের 22 নভেম্বর দেশে 3বার ভূমিকম্প অনুভূত হওয়ার পর মাত্র 5 দিনের ব্যবধানে আবারও পরপর 3বার কেঁপে উঠল বাংলাদেশ। 27 নভেম্বর বিকেল 4টা 40 মিনিটে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে তৃতীয় কম্পনটি অনুভূত হয়, যার মাত্রা ছিল 3.6। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র 10 কিলোমিটার। এর উৎপত্তি স্থল নরসিংদীর ঘোড়াশাল। এর আগে রাত 3টা 30 মিনিট 49 সেকেন্ডে সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 3.4। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এই ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল ভারতের মণিপুরে। এদিকে ভূমিকম্প আঘাত এনেছে ভারতের মণিপুর রাজ্যে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী 27 নভেম্বর ভোর 5টা 42 মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয় রিক্টার স্কেলে 3.5 মাত্রা। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। আর পাকিস্তানে খাইবার পাখতুনখোয়া প্রদেশে একদিনে ভূমিকম্প অনুভূত হয়েছে 2বার, যার মাত্রা ছিল 3.5 এবং 3.2। এছাড়া গত 24 ঘন্টায় ভূমিকম্পে 4বার কেঁপে উঠেছে আফগানিস্তান। দেশটির হিন্দুকুশ অঞ্চলে এই ভূকম্পন অনুভূত হয়। এই 4 ভূমিকম্পনের মধ্যে রিক্টার স্কেলে যার সর্বোচ্চ মাত্রা ছিল 3.8। এছাড়া ভুটান ও বঙ্গোপসাগরে ক্ষুদ্র মাত্রার 2টি ভূমিকম্প রেকর্ড করা হয়। বঙ্গোপসাগরে গত 26 নভেম্বর রাত 3টা 29 মিনিটে টেকনাফ থেকে 118 কিলোমিটার দূরে 4 মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি হয়। বঙ্গোপসাগরে সৃষ্ট এই ভূমিকম্পে কেঁপেছে কক্সবাজার জেলার টেকনাফ শহর। আর ওই দিন রাত 11টা 32 মিনিটে ভুটানে 3 মাত্রার একটি ভূমিকম্প ঘটে। এদিকে কিছু সময় পর পর ভূমিকম্পে কেঁপে উঠছে ইন্দোনেশিয়া। গত 24 ঘন্টায় 50-এর অধিক ভূকম্পন হয়েছে দেশটিতে, যার মধ্যে রিক্টার স্কেলে সর্বোচ্চ মাত্রা ছিল 6.6। 27 নভেম্বর ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রার উপকূলবর্তী সিমুলুয়ে দ্বীপে এই শক্তিশালী ভূকম্পনটি আঘাত আনে, যা ভূপৃষ্ঠের 25 কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি স্থল। শেখ ফরিদ, এটিএন নিউজ।